সেই নবীকে বদনজর দেওয়ার জন্য ইহুদি একটা রানছে ভাড়া কইরা। আল্লাহ জানায় দিলেন ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনার চেহারা মোবারককে কুনজর দিয়া বদনজর দিয়া নষ্ট করে দেওয়ার জন্য তারা আসছে। আমি আল্লাহ কথা দিলাম, আপনার এই সুন্দর চেহারা মোবারকের দিকে যারা চোখ তুলে তাকাবে তাদের চোখ দুইটা আমি জনমের মতো অন্ধ বানায়া দেব। আবু জাহেল একদিন আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলি, সহিহ মুসলিমের হাদিস। কই কি কথা? কয় তোমার মতো কালো মানুষ দেখছি না জীবনে, তুমি কুৎসিত চেহারা, তোমাকে দেখলে আমার জিদ উঠে। আল্লাহ রাসূল কয় ঠিকই কইছো। দেখেন রাসূলের মায়ের। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয় হুজুর আমারও কথা আছে। কই কি কথা? কয় হুজুর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জাতের কসম খায় বলে আপনার মতো সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন তুমি ঠিক বলেছ। ঠিক কয়বার হয়? হযরত ওমর দাঁড়ায় কয় হুজুর আবু জাহেল আপনাকে কালো বলল, আপনি বললেন ঠিক বলছে। আবু বকর সিদ্দিক আপনাকে সুন্দর বলল, আপনি বললেন ঠিক বলছে। দুইটার মধ্যে পার্থক্য কি? বাংলাদেশে একটা কথা আছে, ওস্তাদের মায়ের। আল্লাহ রাসূল এবার মুস্কি হাসি দিয়ে বললেন, ওমর শোনো, যার ভিতর যেমন তার তাকানোটাও তেমন। নবুঝো? যার ভিতরটা যেমন তার তাকানোটাও তেমন। আবু জাহেলের ভিতরটা কালো, সেজন্য আমার দিকে কালো নজরে তাকায়, তার কাছে কালো লাগে। আর আমার আবু বকর সিদ্দিকের ভিতর পরিষ্কার, আমার দিকে নজর দেয়, পরিষ্কার পরিষ্কার লাগে। আমার দেশে এমন ভিতর কালা মানুষ আছে না? না। আল্লাহ রাসূল বলছেন ইন্নাফিল জাসাদি মুদগাহ, এখানে একটা মাংসপিণ্ড আছে। সলাহাত সলাহাল জাসাদ, ফাসাদাত ফাসাদাল জাসাদ। এই মাংসপিণ্ড যদি পরিষ্কার থাকে শরীরটা ভালো থাকে, মাংসপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায় শরীরটা নষ্ট হয়ে যায়। রাসূল বললেন ওহিয়া কালব, এটা হলো কলব। এরপরে নবীজি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে উপস্থিত জনতাকে দেখাচ্ছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল বলে দিলেন তাকওয়াটা হৃদয়ে থাকে, কলবে থাকে, পোশাকে থাকে না, দাড়িতে থাকে না, টুপিতে থাকে না। টুপি দাড়ি পয়রা মুনাফিকি করে হাজার মুনাফিক আছে না? না। আমি ব্যাখ্যা দিব না, খাপে খাপে মিলিয়ে নিবেন। জুব্বা দীক্ষা টেনশনে পড়েন না। আমার কলিজার ভাইয়েরা, কথা বলছিলাম শানে নজুল নিয়া। ইহুদির বাচ্চারা আবিষ্কার করছে কালো জাদু, বিশ্বনবীকে তারা কালো জাদু করলেন। জাদুর উপবের রাসূল হাঁটতে পারে না, কোনো কিছু মনে রাখতে পারে না। বুখারীর হাদিসে আছে আল্লাহর নবী আঙ্গুলের মধ্যে সুতা বাঁধা রাখে। এক পর্যায়ে রাসূল শুয়া পড়ছে। কালো জাদু বড় মারাত্মক। রাসূল শোয়া থেকে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় দুইজন ফেরেশতা একসাথে পাঠাইছে। কয়জন? দুইজন ফেরেশতা, একজন মাথার কাছে দাঁড়াইছে আর একজন পায়ের কাছে দাঁড়ায়া। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনমরা হয়ে শুয়ে থাকে কেন, কি হয়েছে? এবার দ্বিতীয় ফেরেশতা জবাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। সূরা নাসের শানে নজুল বলতেছি কি করা হয়েছে? জাদু। এবার ওই প্রথম ফেরেশতা বলতেছে এটার কি কোনো চিকিৎসা নাই? কি চমৎকার রাসূলকে শিখাচ্ছেন। আসলে মূলত রাসূলকে শিখাচ্ছেন কে? আল্লাহ। জিজ্ঞেস করতেছে এটার কি কোনো চিকিৎসা নাই? দ্বিতীয় ফেরেশতা বলতেছে অবশ্যই আছে। সেটা কি? এবার ফেরেশতা তেলাওয়াত করে রাসূলকে শোনাচ্ছেন কুল আউযু বিরাব্বিল ফালাক। পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন
লিন্নাস। ফেরেশতা বলতেছেন এই দুইটা সূরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করে আল্লাহ অল্প দিনে শাফা দান করবেন, কালো জাদু থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। আল্লাহ রাসূল আমাদের জন্য এই আমলটা রেখে গেছেন। আপনার ছেলে মেয়ের উপরে যদি বদনজর লাগে, বাচ্চাদের গায়ে যদি ঠোসা পড়ে যায়, আপনি প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে সূরা নাস আর ফালাক পরে পরে ফু দিবেন। আপনি পানি, বাচ্চার পেটে ব্যথা, সূরাতুল ফাতিহা, সূরা নাস, ফালাক পরে পানিতে ফু দিয়ে আপনি খাওয়ায় দিবেন। আপনার বাচ্চাকে শাফা দিবেন কে? আমি যেই জায়গায় ইমামতি করতাম ওখানে পুলিশের লোক বেশি, তো ছাত্র জীবনের, আমি তখন ছাত্র, রাতের 3টা বাজে এক পুলিশ আইসা আমার ঘুম থেকে জাগাইছে, হুজুর ওঠেন। উঠছি, এবার হাতের মধ্যে পানির গ্লাস, কা হুজুর পানি পরা দেন। আমি কই কেন? বাচ্চার পেট ব্যথা। তা আমি কইলাম ভাই রাত কয়টা বাজে? কয় 3টা। আমি কই এত রাতে কেউ কারোর জাগায়? কয় হুজুর বাচ্চাটা অসুস্থ, ডিউটি থেকে আইছি, মনটা মানে না, পানি পড়ায়া দেন। তা আমি কইলাম ভাই আপনি নিজেই তো সূরা ফাতিহা পড়া, নাস পড়া, ফালাক পড়া ফু দিয়া খাওয়াই দিতে পারেন। কয় হুজুর আমার মুখ ভালো না। কি ভালো না? আমি কান্নার মুখের মধ্যে বিড়ালে পেশাব করছি। কয় না হুজুর আমি কত মিছা কথা কই, চোর হইলেও ইমানদার। বুঝছেন তো কথা? আমার কলেজের ভাইয়েরা, তাইলে শানে নজরুলটা শুনলাম, এখন আলোচনায় যাব। সূরার নাম কি? আমি কিন্তু শুরুই করিনি আলোচনা, তবে লম্বা হবে না, অল্প সময়ে বেশি কথা বলে দিব। সূরার নাম কি? আয়াত কয়টা? রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? এই সূরাটাতে আল্লাহ পাক 6 আয়াতে আমাদের জন্য 6টা বিশাল বিশাল শিক্ষা দিছে। আয়াত কয়টা? শিক্ষা কয়টা? 6টা। বলেন আয়াতও 6টা, শিক্ষাও 6টা। প্রথম 3 আয়াতে 3টা শিক্ষা গুরুত্বপূর্ণ, পরের 3 আয়াতে 3টা শিক্ষা। প্রথম 3টা শিক্ষা হলো আল্লাহর বিষয়ে, পরের 3টা বিষয় হলো মানুষের বিষয়ে। সুবহানাল্লাহ ভাই জায়া। আল্লাহর শিক্ষা এখানে কয়টা? মানুষের কয়টা? মজা পাইবেন, উঠতেন না, খুব মজা পাবেন। বেশিক্ষণ করবো না, শোনেন। আমি কিন্তু লম্বা আলোচনা করি না, মানুষ না, আমার এত এলাম কালামও নাই, শক্তিও নাই, দেয় না স্বাস্থ্যমন্ত্রী। আসেন আলোচনায় যাই। আয়াত কয়টা? বলেন বলেন। রুকু কয়টা? শিক্ষা কয়টা? আল্লাহর জন্য কয়টা? মানুষের জন্য কয়টা? মানে আল্লাহর বিষয়ে 3টা শিক্ষা, মানুষের বিষয়ে 3টা শিক্ষা। প্রথম 3টা আয়াত আমি একসাথে আলোচনা করব, যেহেতু সময় পাবো না। আমার সাথে পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন। তাহলে বোঝা গেল কোরআনের চিকিৎসা আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি সকালে পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ, বিকালে যদি পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ, পৃথিবীতে এমন কোন অনিষ্টকারী, হাসাদকারী নাই তোমাদের অনিষ্ট করতে পারে। তোমাদেরকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে দিবে, তোমার হেফাজতের দায়িত্ব কার? এজন্য মুসলমানের জবানের মধ্যে 4টা তাসবিহ সব সময় থাকে। কয়টা? কয়টা? একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো বিসমিল্লাহ, একটা হলো ইনশাআল্লাহ, একটা হলো মাশা আল্লাহ। বুঝেন নাই? কয়টা? কয়টা? 1 নাম্বার আলহামদু, ভালো খবর শুনলে কি বলবেন? 2 নম্বরে কাজ করার আগে কি বলবেন? 3 নম্বরে কেউ কোনো ভালো কাজ করতেছে বলবেন মাশা, আর নিজে ভালো কাজ করবেন বা কোনো কাজ করবেন কি বলবেন? এই 4টা জিকির যদি জবানে জবানে থাকে, আপনি যদি ইহুদি রাষ্ট্রেও সফর করেন, আপনার ভাষা শুনলে বোঝা যাবে আপনি মুসলমান। কারণ মুসলমানের মুখে মুখে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ভারতের ক্যালকাটার হিন্দু মাইয়া এসে বাংলাদেশে সিনেমা করতে। কি করতে? সিনেমার নাম কমু না, তাহলে মনে মনে করবো হুজুর বোধহয় সিনেমা চায়। আসলে সিনেমা চাই না, ওই নায়িকার সাক্ষাৎকারটা আমি দেখছিলাম। সাক্ষাৎকার তো আসেই, ফেসবুকে আসে না? এত মোমেনগিরি দেখায় না, এটি আসে ফেসবুকে অটোমেটিক চলিয়ে। আমি নিজেও এটা দেখে ফেলি, কারণ এটা কোনো হুজুর যদি কয় আমি খারাপ জিনিস দেই না, তা আপনি খারাপ জিনিস ইচ্ছা করে দেখবেন কি তেন? ওরাই তো আপনার গিলাইয়া দেয়।
দেয় না? আপনি ভালো জিনিসই আছেন, 1 সেকেন্ডের মধ্যে খারাপ জিনিস আয় পড়ে। কথা ঠিক বলি নাই? এ খারাপটা থেকে বাঁচায় রাখার নাম ঈমান, খারাপটা থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাকওয়া, তাকওয়া, খারাপটা থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আমার কলিজার ভাইরা, কথা শুনতেছেন আপনারা? তো এই ক্যালকাট্টার নায়িকারে জিজ্ঞেস করতেছে, বাংলাদেশে যে গেলা কি শিখছ? কয় 3টা জিনিস শিখছি। কয়টা? কয়েকটা শিখছি বিসমিল্লাহ, একটা শিখছি ইনশাআল্লাহ, আরেকটা শিখছি মাশাআল্লাহ। কথায় কথায় এগুলো আমি এখন বলি। এই কথা শোনার পরে সাংবাদিকেরা এই কথাগুলাকে ভালোবাসেন, এই কথাগুলা এত পছন্দ হয়েছে, মৃত্যুর আগে এই কথা আমি ছাড়তে চাই না। আমি হাসি দিয়া গেলাম, আহারে ইমান না আইন না 1 কোটি বার মাশাআল্লাহ ইনশাআল্লাহ কইলে সওয়াব পাওয়া যাবে না, বরং সওয়াব পাইতে হইলে ইমান আনার দরকার আছে না? না, আপনার যদি ঈমান থেকে থাকে, আপনি সবসময় আপনার জবান থেকে ভালো কথা শুনলে আসবে আলহামদুলিল্লাহ। আপনার যদি কলিজায় ঈমান থাকে, আগামী দিন কোনো কাজ করবেন বলবেন ইনশাআল্লাহ। ছেলেফেলেরা মাহফিল দিবে বলছে, আপনি বলবেন মাশাআল্লাহ করো। আর আপনি যখন কোনো কাজ শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ। পর্তুগালের একজন খেলোয়াড় সৌদি আরবের ক্লাবে খেলে, নাম কি? যুবকরা ঘুমাইছেনি, কি নাম? রোনালদো। রোনাল্ডো, CR7 বলে না? তো হেতে সৌদি আরব যাইয়া একটা জিনিস শিখছে, আসসালামু আলাইকুম। যারে দেহে তারই আসসালামু আলাইকুম। সাংবাদিকেরা কয়, আপনি তো মুসলমান হন নাই, তো সালাম দেন কেন? কয়, পৃথিবীর কত রাষ্ট্র গেলাম, কত জাতি দেখলাম, কারো মধ্যে সালাম দেখি নাই। আমার কাছে মনে হয় যেন মুসলমান পরিচিত অপরিচিত সকলকে সালাম দেয়। একটা মানুষের সাথে আরেকটা মানুষের বন্ধুত্ব আর ভালোবাসা হওয়ার জন্য সালামের চাইতে উত্তম প্রযুক্তি পৃথিবীতে কিছু না। সালামটা যে কত বড় নিয়ামত, আমরা যারে চিনি তারেও দেই, যারে চিনি না তারেও দেই। সুবহানাল্লাহ বড়। মুসলিম জাতির কাছে 2টা জিনিস আছে, পৃথিবীর কোন জাতির কাছে এই 2টা জিনিস নাই। আল্লাহ রাসূল বলছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, একজন আরেকজনকে খাওয়াবার যেই ব্যবস্থা ইসলাম ধর্মে আছে না? না। মুসলিম জাতির কাছে 2টা জিনিস আছে, কান পেতে শুনে যাও। একটা হলো খাওয়ানোর অভ্যাস, আরেকটা হলো সালামের অভ্যাস। পৃথিবীতে মুসলিম জাতি ছাড়া কেউ কাউকে এত খাবার দেয় না। রমজানের মাস, আপনাদের এই বাজারের নাম কি? কথা কয় না কেন? লিং রোড। 2 জন রিক্সাওয়ালা, 3 জন রিক্সাওয়ালা 10 টাকা 10 টাকা 10 টাকা কইরা 30 টাকা পুঁজি খাটাইয়া রমজানের মাস ইফতারির সময় বুট মুড়ি কিনছে। কয় টাকা দিছে? 3 জন 30 টাকা। 3 জন এরকমের পলিথিনের মধ্যে খাবারগুলা নিছে। একটু পরে ইফতারি করবে, রিক্সাওয়ালাদের টাকা দিয়া খাবার। এবার আমার হুজুর যায় বইছে, মেম্বর গিয়া বইছে, ওই ভাই মাস্টার যায় বইছে, উনি যায় বসছে। রিক্সাওয়ালারা দেখে খাবার কিনছে 3 জনের, কিন্তু লোক হয়েছে 15 জন। যখন আজান দেয়, একজন আরেকজনকে ধাক্কায় উঠায় দেয়। কথা কন না কেন? ধাক্কায় উঠায় না? ধাক্কায় উঠায় না। আজান দিলে একজন আরেকজনকে ধাক্কায়া পানিটা দেয়, মুড়িটা দেয় খাওয়াবার জন্য। এটার নাম ইসলাম। এটার নাম কি? এই কক্সবাজারের কত নিয়ামত। আমি এই যে আজকে খাইলাম, কক্সবাজারের মাহফিল আইলে যত তরকারি দেয়, এত আইটেম কোনো দেশে দেয় না। এর লেগে তো হুজুররা বিমানে খালি ফুরুত করে আয় পড়ে। কক্সবাজারে মাহফিল করলে আন্তর্জাতিক হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, এটা খারাপ ভাবে নেওয়া দরকার নাই। আলহামদুলিল্লাহ, কক্সবাজারে নিয়ামত আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বেশি মাহফিলের পেছনে টাকা খরচ করে কক্সবাজার ছেলেরা। আর তাদেরকে দেয় কে? কে দেয়? আলহামদুলিল্লাহ পরমিয়া। সৌদি, আমি জীবনের প্রথম হজে গেছি 2005 সালে। তখন আমি আরো বুড়া ছিলাম। কথা কেন না, তখন আমি আরো বুড়া টুরা ছিলাম। কত সালে? 2005 বেটা। তখন আমি একেবারে বাচ্চা ছাত্র মানুষ। আমার একটা নিয়ত ছিল যে আমি জীবনে ছাত্র জীবনে হজ করব। ইন্দোনেশিয়ায় বিয়া হয় না ততক্ষণ, হজ করে না যতক্ষণ। এটা জানেন তো আপনারা? ইন্দোনেশিয়াতে বিয়ে করতে হইলে আগে হজ করতে হবে। তো আমরা আরাফাতের ময়দানে আছি। আমার যেহেতু বয়স কম, এখন
সবাই যে যেটা লাগে খালি আমারে পাঠায়। তো এরকমের বড় দেখবেন সৌদি আরবে খাবারের অভাব নেই আলহামদুলিল্লাহ। আপনি যদি উমরা করতে যান, ইচ্ছা করলে 15 দিন যাবত টাকা ছাড়া খাইতে পারবেন, ব্যবস্থা আছে না? 2018 সালের লাস্টের দিকে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি সৌদি আরবে উমরা করতে, আর আমার সাথীরাও ছিল, আমার সহকারীরা। তো আমার ওয়াইফ হেরাম থেকে বাইর হয়েছে জোহরের নামাজ পড়া, বাইর হয়ে দেখে দোকানের সামনে লোকেরা লাইন ধরে দাঁড়ায় আছে। তো ও মনে করছে কিছু একটা দেখতাছে বোধ, আমিও যাই দাঁড়াইছে 15 সেকেন্ডের মধ্যে খাদ্যের পোটলা হের হাতে দিয়ে দিছে। ও তো লজ্জায়, বাংলাদেশের মহিলা তো লজ্জা পাইয়া প্যাকেটটা নিয়ে আইসা আমারে কয়, এটা কি হইলো? আমি তো লাইনে দাঁড়াইছি দেখার জন্য, কিন্তু আমারে তো খাবার দিয়ে দিছে। আমারে কয় এটা কিসের খাবার? আমি কই অসুবিধা নাই, খাও। এটা হলো সৌদি আরবে বিভিন্ন দোকানে লোকেরা টাকা দেয়। যেমন এই দোকানে আপনি টাকা দিলেন যে ভাই আমি 10 জন লোককে দুপুরবেলা খাওয়াবো, টাকাটা দিয়ে আসবেন, ঠিক তারা 10 জন লোকেরে 10টা প্যাকেট খাদ্য আপনার টাকার পরিমাণে এরা হাজিদেরকে খাওয়ায়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য সৌদি আরব উমরা করতে গেলে আপনি ইচ্ছা করলে 15 দিন কোনো খাবার কিনা লাগে না, ইচ্ছা করলে খাওয়া। তো আরাফাতের ময়দানে আমরা একটা তাঁবুতে আছি, প্রচন্ড গরম, বিশাল একটা কন্টেনার থেকে খাবার দেয়। তো খাবারের প্যাকেটের মধ্যে একটু খেজুর, 1 বোতল পানি থাকে, জানেন তো? তো আমাকে তারা বলতেছে যে 2-3 প্যাকেট আনলে 3টা এরকমের বোতল পাওয়া যাবে, পানির বোতল। খেজুর আর একটা পাউরুটি থাকে বা একটা বার্গার। বলছে ওইটা দরকার নাই, পানি তো পাওয়া যাবে, পানি দরকার। তা আমি ওই ডাব্বার পাশে দাঁড়ায়া লাইন ধরে লোকেরা নিচ্ছে, আমি তো ছোট মানুষ তখন, আমি এভাবে হাত দিছি, দেওয়ার পরে আমার 1 প্যাকেট দিছি পরে আমি এটা ডান হাত থেকে বাম হাতে নিয়ে আবার হাত দিছি, বাংলাদেশের জিলাপির মতো আর কি। আমার আরেকটা দেওয়ার পরে আমি এটা আবার এই হাতে নিছি, নেওয়ার পরে আমি যখন আবার হাত দিছি, হেতে আমার দিকে তাকায় কয় কাম্মাররা। আমি তো ডরায় গেছি, আমি থতবত খেয়ে তাকায় আছি, হেতে ভিতর থেকে যায় 24 প্যাকেটের 1 কার্টুন আইন আমার মাথায় দিছে, খালাস। মিয়া সাহেব, ইসলাম আছে যেখানে খাবার আছে। আমাদের মসজিদের ইমাম সাহেবরা ভালো খায় না খারাপ খায়? এত আস্তে কনকেট। যার বাড়িতে মাসে একবার খাবার যায়, কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়া বাজারের সবচেয়ে ভালো বাজারটা এনে খাওয়ায়। এরপরও হুজুর সাহেবরা হক কথা, কোরআনের আন্দোলনের কথা বলতে ভয় পায়, এমন খতিব আছে না? না, এত খানা খাওয়ায় মানুষে আখারি। এই যে এত ঝামেলা, এত কিছু, আলেম ওলামার খাবার বাড়ছে না কমছে? এই যে আজকেও দেখছি এতগুলা দিছে, সব খাইয়া তুষ করে লেছি। আসেন তো, কথা বলতেছিলাম আমার কলিজার ভাইয়েরা, সূরা নাসের প্রথম 3 আয়াতের শিক্ষা কয়টা? 3টা। কয়টা? একটা হলো রুবুবিয়ত, খুব মনোযোগ, একটা হলো রুবুবিয়ত, 2 নম্বরে মালিকিয়ত, 3 নম্বরে উলুহিয়ত। প্রথম 3 আয়াতের 3টা শিক্ষা, একটা হলো রুবুবিয়ত। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। তাহলে একটু জোরে সোরে বলেন, মানুষের রব কে? আল্লাহ। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে। তাইলে মানুষের মালিক কে? আল্লাহ। ইলাহিন নাস, মানুষের ইলার কাছে। তাইলে ইলা কে? এই রব আমাদের এমন রব, এই রব নিয়ে চিরকাল দ্বন্দ্ব, আজও দ্বন্দ্ব আছে না নাই? জমিন আল্লাহ, রুবুবিয়ত আল্লাহর, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ রুবুবিয়তকে চলতে দেয় না, এমন নাফরমান পৃথিবীতে আছে না? না। আমাদের রবকে আরো জোরে বলেন, আমাদের রবকে। আমরা যেদিন রুহের জগতে ছিলাম, সেখানে আমাদেরকে রবের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। আবার আমরা যখন কবরে চলে যাব, কবরের প্রথম প্রশ্নটাও রবের ব্যাপারে আছে না? না। আমরা যেদিন রুহের জগতে ছিলাম, প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কলু বালা, সবাই বলেছে অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমাদের রবকে? আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। একটা দৃষ্টান্ত দেব। রব হচ্ছেন তিনি যিনি সৃষ্টি করেন, লালন পালন করেন, রিজিক দান করেন। আমি মোল্লা নাজিম যখন মায়ের পেটে ছিলাম, আমার রিজিকের কোনো চিন্তা ছিল না। আমার রব ছিল কে?
আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম 30 মাস আমি আমার মায়ের দুধ পান করেছি। ওই সময়টা তো আমি আমার রিজিক নিয়ে চিন্তা করি নাই, রিজিক দিয়েছেন কে? ছাত্র জীবন, কলেজে পড়লাম, মাদ্রাসায় পড়লাম, স্কুলে পড়লাম, ছাত্র জীবনে কোনোদিন রিজিকের অভাব ছিল না, আমাকে রিজিক দিয়েছিলেন কে? কিন্তু লেখাপড়া শেষ করে যেই মাত্র বিশাল বড় একটা মসজিদের খতিবগিরি পাইলাম, খতিব হওয়ার পরে দেখলাম মসজিদের সভাপতি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, সেক্রেটারি সুদ খায়, ক্যাশিয়ার সাহেব ঘুষ খায়। বুঝো? এখন আমি মেম্বার পাইছি বড় মসজিদের। আমার চিন্তা হলো আমি যদি এই জায়গায় দাঁড়ায় হক কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলি, আমার যদি ইমামতিটা চলে যায় খাবোটা কি? এখন আমার মাথায় চিন্তা আছে না নাই? তাহলে বোঝা গেল আমার ইমান দুর্বল, আমার ইমান রবের ব্যাপারে এখনো সবল করতে পারি না। আপনি মসজিদের খতিব, আপনার যদি রবের প্রতি আগের মতো বিশ্বাস থাকতো যে আল্লাহ আমাকে মায়ের পেটে খাওয়াইতে পারছেন, যে আল্লাহ আমাকে ছাত্র জীবনে খাওয়াইতে পারছেন, ইমামতি চলে যাক, আল্লাহর কথা হক কথা বলে যাব, রিজিকের মালিক রাজ্জাক, আমার প্রতিপালক আমার রব আমার আল্লাহ। কক্সবাজারের ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব হয়েছে, আল্লাহ নিয়া না রব নিয়া? কি নিয়া? না, রব নিয়া। রব নিয়া, রব নিয়া। দেখেন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে গেছে, তুমি গোলামি করো যিনি আকাশ আর জমিনের ইলা। মুসা আলাইহিস সালামের কেবার ফেরাউন প্রশ্ন করতেছে, ফামান রব্বুকুমা ইয়া মুসা, রবের ব্যাপারে প্রশ্ন করতেছে, ফামান রব্বুকুমা ইয়া মুসা, মুসা তোমার রবটাকে? মুসা আলাইহিস সালামকে আমার রব রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা আদা। মুসা আলাইহিস সালাম বলেন আমার রব তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, চলার জন্য পৃথিবীতে আমার জীবন ব্যবস্থা হেদায়েত দিয়েছেন। এটা শোনার পরে ফেরাউন গরম হয়ে গেছে। ফেরাউন এবার বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমার বড় রব। কেন বলছে জানেন? কারণ মুসা আলাইহিস সালাম খানা খাইছে কার বাড়ির? কথা কয় না কেন? দুধ খাইছে কার বাড়ি? মুসা আলাইহিস সালামের মা বেতন খাইছে কার বাড়ি? তোমার খবর নাই? মুসা আলাইহিস সালাম কিন্তু বড় হইছে ফেরাউনের বাড়িতে। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, তখন ফেরাউনের আইন ছিল ছেলে হইলে হত্যা করো, মেয়ে হইলে ছেড়ে দাও। 40,000 বনি ইসরায়েলের ছেলে সন্তানকে হত্যা করছে ফেরাউন শুধু তার ক্ষমতাটা টিকাবার জন্য। কথা বুঝছেন? মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন কে? মুসা আলাইহিস সালামের মা সকালবেলা মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে রুটি বানাচ্ছেন। ফেরাউনের ভাই, ওই ঘটনাটা পুরাটা বলবো না, ওই যে রব বলতেছে, ফেরাউন যে বলতেছে আনা রব্বুকুমুল আলা, কারণটা কি? মুসা আলাইহিস সালাম এর মা যখন তাকে কোলে নিয়ে এভাবে রুটি বানাচ্ছিলেন, চতুর্দিক থেকে ফেরাউনের লোকেরা গ্রাউ করছে বাড়িটা মুসাকে হত্যা করার জন্য। মুসা আলাইহিস সালামের মা একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, আহারে আমার বাচ্চাটা